এই কত শ্রবণ করার পরে কেউ কি সহজে ছেড়ে দিতে পারে অবশ্য? নীলের মাথা বলছে অক্ষরে ভালো লিখে দিতে হবে রামচন্দ্রের মাথা বর্ষতি যুদ্ধ করতে হবে। বাঁচাইতে বলো সৈন্যদের যুদ্ধের বাংলা দেখিবেন নিম্নের ভাষা কেমন বাঁচাইতে বলো না যুদ্ধের বাজনা চারদিকে ভ্রমণ করবো তাহলে ভাইটা আমাদের সঙ্গে কেউ যুদ্ধ করতে আসবেন পরাজয় যখন স্বীকার করলে বলো যাতে তোমরা কি কাঠুরিয়া তাহলে আমার কাছে রামচন্দ্রকে এবং অশ্বমেধ যজ্ঞ যত কষ্ট লাগে তোমায় দিতে হবে যজ্ঞ 3 দিন পরে কাষ্ট দেবো ওকে শান্তকে বেঁধে নিয়ে চলো অগ্রে দেবো তাই না তাহলে শুনো শান্ত চলে গেল অন্য দিকে চলে যায় এই উত্তর দিক থেকে আমরা ফুলের বাতি জমা জমা দেশে চলে যাব আমরা উত্তর দিকে থাকবো না উত্তর দিক থেকে যুদ্ধের পরে আমরা যেন দক্ষিণে যাবো না আমরা দেশে ফিরে যাবো কেন শান্তি প্রশ্ন করছে ভবিষ্যৎ তোমরা কেন বলছে কেন যাবো না জানো এই দক্ষিণে বাল্মীকি তপবন আর যে বলে মানবের সন্ধান নাই সেই বলে যে নাম নাই
চলে আমরা দেশে ফিরে যাই। স্বামীজি বলছে মহারাজ আমরা চতুর্দিক জয় করবো বলে বের হয়েছি, তিন দিকে জয় করে যদি দেশে ফিরে যায় সবাই বলবে প্রভু রামচন্দ্রের যজ্ঞের অর্থ তিন দিক নেই, চতুর্দিক বলবে। চতুর্দিক কেউ বলবে না, আমরা দক্ষিণ দিকে যেতেই হবে। বলছে শান্তি তাহলে চলো। কথা হয়েছে যজ্ঞের অর্থ করিল আর দক্ষিণে যেতে বয়স দিল দর্শ। কোথায় ঢাকা ছিল আজকে শুক্রবার একদম বাদ দিতে ভাই আরো কমিয়ে দাও পরিস্থিতি খারাপ এখন মাইক বাজতে আমরা থাকুন তাই স্ট্যান্ডে চলে যায়। বাল্মীক মুনি ধ্যানস্থ হয়ে জানতে পারে প্রভু রামচন্দ্র করেছে অশ্বমেধ যজ্ঞ। সেই অশ্ব তপোবনে প্রবেশ করেছে। বাল্মীকি মুনি মনে মনে করে ধারণা এই অশ্ব যদি ফিরে যায় তাহলে পিতা হয়ে যাবে আমার রামায়ণে লেখা। বাবা বাল্মীক মুনি চিন্তা করছে আমার সত্যখণ্ড রামায়ণে উত্তরাখণ্ডে কি লিখেছিলাম বাবা? রামচন্দ্র সত্যখণ্ড রামায়ণে কি লিখেছিল? দুই রামের দুইবার বলে গো, একবার সত্য পালনের পরে দ্বিতীয়বার সীতাকে আনায়ন অর্থাৎ তপবন থেকে অশ্ব ফিরিয়ে আনার জন্য আবার তপবনে গমন। তাহলে এই অশ্ব যদি অযোধ্যায় ফিরে যায় রামচন্দ্র তো দ্বিতীয়বার বনে গমন করবে না, করবে নাকি বাবা? বাল্মীকি মুনি বলছে আমার রামায়ণ লেখা মিথ্যা হয়ে যাবে, আমার অশ্ব বন্ধন করতে হবে। আমার এই অশ্ব যদি বন্ধন না করতে পারি তাহলে আমার সত্যখণ্ড রামায়ণ লেখা মিথ্যা হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তথা হইতে মুনি আমার আর করিল গমন আর তপবনে এসে গো মুনি দিল দর্শন। বাল্মীকি মুনি কোন বলে বলিয়ার হয়ে এসেছে? বাল্মীকি মুনি বলিয়ার হয়ে এসেছে যে সীতার দুটি পুত্র আছে ওর থেকে নিতে পারি, তাহলে আমি অশ্ব বন্ধন করতে পারি। সীতার দুটি পুত্রকে যদি আমি সীতার কাছ থেকে নিতে পারি তাহলে অশ্ব বন্ধন করতে পারি, পারবো নইলে পারবো না। সীতা মা আমার কুটিরে বসে আছে আর লব কুশ কি করছে বাবা? অদূরে চন্দন গাছ তলায় বসে দুভাই খেলা খেলছে। সীতাকে বাল্মীকি মুনি ডাকছে, ও মা, মা, ও সীতা একবার বাইরে এসো না মা। ও মা সীতা একবার তরা করে বাইরে এসো না, তোমার সঙ্গে খুবই দরকার মা গো। বাবা গাছের বাকল পরিধান শীর্ণ বস্ত্র পরিধান সীতা মামা ধীরে ধীরে কুটিরে বাইরে এসেছে। এসে বাল্মীকি মুনিকে করজোড়ে প্রণাম করে বলেছে, ওগো পিতা অসময়ে কেন সীতার কুটিরে এলে বলো? বাবা
আজ ভিক্ষার কথা বলা আর সীতাকে লজ্জা দেওয়া একই কথা। সীতা, আমি এই বনমাঝে থাকি, আপনার আশ্রয়ে থাকি। এই বনমাঝে বনফল আর সরোবরের জল ছাড়া আমার বুঝতে অন্য কোনো কিছু নাই। আমার দুটি বালক বনমাঝে খেলা খেলছে, তারা জন্মের পরে বনফল আর সরোবরের জল ছাড়া মুখে কিছু দিতে পারিনি। ও পিতা, আমি যে ভবে অভাগিনী জনম দুঃখিনী, সেটা কি ধন ভিক্ষা দেবো বলবনি। আমি বড় বাবা, তুমি যাও, কম থাক, একটু কম থাক, একটু কম থাক। আমি কি ধরনের ভিক্ষা চাইবো তোর কাছে পাবে? অতটা আমি যখন জন্ম নিলাম রে, কত শত আলো মোহনী রে, আমার পুষ্টি আমি যখন জনক রাজার ঘরে জন্ম নিয়েছিলাম, আমার পিতা জনক কি করেছিল মনে ঋষি বলে এনেছিল। ঋষি বলতে এনে বলেছিল আমার মেয়ের পুষ্টিতে ভাগ্যে দিলে কাজ একটিবার দেখো। সেদিন সেই মনে ঋষিগণ আমার ভাগ্যে আমার হস্ত রেখে কথা ঠিকই বলেছিল জানো। পুষ্টি লিখে মনি বহতে রে, তারা করিল বাবা, এখান থেকে কয়েক বছর আগে আমি গিয়েছিলাম ভারতে। ভারত থেকে যখন বাংলাদেশে বাবার কাছে ফোন করি, ফোনটা কে ধরলো জানো? আমার ফোনটা ধরলো আমার সহধর্মিনী, যাকে জীবন সঙ্গী করে আমি আমার ঘরে তুলেছি, সে জন্য ফোনটা ধরে আর কি বলছে, তুমি যখন ভারতে
গিয়েছিলে তোমাকে যে জিনিসগুলো আনতে বলেছিলাম মনে আছে তো? না মনে যদি না থাকে ওইগুলো আমার লিখে নাও, আসার সময় নিয়ে এসো। আমি চিন্তা করলাম আমার সহধর্মী সারা জীবনের জীবন সঙ্গী সে, আমি কেমন আছি কি করছি সেটা জিজ্ঞাসা করে কি বিষয় কথা বলছে। এবার বললাম আমার বাবা কোথায়, মা কোথায় বলো না। ফোনটা দিল আমার বাবার কাছে। আমার বাবা আমায় জিজ্ঞাসা করছে, খোকা টাকা পয়সা যেন অযথা খরচ করিস না বাবা, টাকাগুলো সঙ্গে করে নিয়ে আসে সেটাকে কাজে লাগবে, অযথা খরচ করিস না, নষ্ট করিস। আমি আবার ভাবলাম আমার জীবন সঙ্গী জিনিসের কথা বলছে, বাবা বলছে টাকার কথা অতটা একটি বাবা বললো না আমি কেমন আছি। আমি বাবার সঙ্গে কথা বলার পরে বাবা ফোনটা আমার সহধর্মীর কাছে দিয়ে যাবে। আমি বললাম বলো না, আমি তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি, আমার মা কথা আমার মায়ের কাছে দিল, মা কি বললো বাবা, বাবা তোর শরীরটা ভালো আছে, তুই সময় মতন খাওয়া দাওয়া করিস, নিজের শরীরের দিকে খেয়াল রাখিস, না হলে মা এমনি মা কখনো নিজের সন্তানকে অন্যের পেটে ভিক্ষা দেবে না। সীতামা বলেছিল পিতা লক্ষ্য আমার দুটি ভালো করে আমার দুই মাসে তাকে কথা মনে পড়লে আমার মামা সীতামা যখন লবকুশকে ভিক্ষা দেবে না, লবকুশকে বাড়ির মনে নিয়ে যাবে, দুজনে কথোপকথন করছে। কুসু ঘুরে দাঁড়িয়ে দেখছি, কুসু লবকে ডেকে বলেছে, দাদা ও দাদা ওই দেখো না আমাদের মা মনে হয় মণি ঠাকুরকে বকেছে, ওই যে মণি ঠাকুর কাঁদিবে কেন, মায়ের স্মরণকে মণি ঠাকুর পাশে পাশে কাঁদছে কেন, বড় চলো তারা দেখে আস। লব কষে ছুটে এসে বলে, দাদি তুমি কাঁদছো, তোমার চোখে জল, মা কাঁদছে মায়ের চোখে জল, তোমাকে কি হয়েছে, ঝগড়া করেছো? ভাই যে মায়ের চরণে পড়েছো মা, মাগো আজ মুনি ঠাকুর কেন খালি হাতে ফিরে যাবে, কেন কি ভিক্ষা চাইছে তুমি দেবে না বলো মা। ওই মুনি ঠাকুর যদি আমাদের কুড়ি থেকে খালি হাতে ফিরে যায়, আমরা দু ভাই কথা দিলাম আর মা বলে ডাকবো না।
থাকবো বলো পিতা? আজ লবকুশকে আমরা রাখতে পারবো না, দুটি বালককে আমি আপনার ঘরে অর্পণ করলাম, তবে সাবধান পিউনি ঠাকুর। দুধের বালক লবকুশ আমার রে, তার দ্বন্দ্বে দ্বন্দ্বে খায় গো। খেতে দিও ও গো পিহিতা গো, তারা যখন খেতে খায় গো। ওমা, চিন্তা করিস না, যেমনি ভাবে নিয়ে যাবো ঠিক তেমনি ভাবে দিয়ে যাবো, সময় মতন খেতেও দেবো। দুই বালকের হাত ধরে চলেছে, হাত ধরে নিয়ে যাচ্ছে, সীতামা সম্মুখে দাঁড়িয়েছে। হবে না, ওভাবে নিয়ে যেতে দেব না। ওমা কেন? ও পিতা, কেন এটা তুমি বুঝবে না, আমি বুঝি। কেন নিয়ে যেতে দেব না সেটা আমি বলছি, শোনো। উপহরেতে রুদ্রের তাহাপ গো, পিতাই নিতে কত মানি। আর কেমন করে চলবে আমার গো, আমার ননির পুত্র। কবিতা, উপরের সূর্যের তাপ আর ওই সূর্যের তাপে নিচের বালুগুলো গরম হয়ে গেছে, কেমন করে যাবে আমার দুটি বালক? ওমা এই কথা, তাহলে তোর দুই বালককে আমি করে নিয়ে নিলাম। দুই বালককে দুই করে নিয়ে যাচ্ছি। হঠাৎ সীতামা সামনে দাঁড়িয়েছে। হবে না, যাওয়া যাবে না, ওভাবে নিয়ে যাওয়া যাবে না। কেন? কবিতা, যদিও তত্ত্ব বালির তাপ তাদের গায়ে না লাগবে, কিন্তু সূর্যের তাপ তো গায়ে লাগতে পারে। হ্যাঁ, বালির উপর দিয়ে হেঁটে গেলে পায়ে তাপ লাগবে, কিন্তু যখন কোলে বসে যাচ্ছে সূর্যের তাপ তো গায়ে লাগবে। ওমা, তাহলে কি আর ছায়া পেয়ে দুটি বালক রে, তারা চলবে ধীরে দুই বালককে নিয়ে কিছু দূরে উপনীত হয়েছে। লব আর কুশে বাল্মীক মণিকে জিজ্ঞাসা করছে, ও দাদু, আমাদের নিয়ে কোথায় যাচ্ছ সেটা তো বললে না। বলছে, দাদুরা তোদের নিয়ে এসেছি কেন জানিস? এই তপবন রক্ষা করার জন্য। ও দাদু, তপবন কেন? তপবনে রক্ষা করতে হবে? তপবনে শত্রু আছে নাকি? বলতে আছে কি? অশ্ব। এই তপবনে যদি কোনো অশ্ব আসে, সেই অশ্ব হলো তপবনের শত্রু। ও দাদু, আসবে। অশ্ব হইলে কি করতে হবে? অশ্ব বাঁধতে হবে। ও দাদু, অশ্ব কি দিয়ে বাঁধবো? কেন লতা পাতা? কুশ বলছে, দাদু তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? লতা পাতার বাঁধন কি অশ্বত্থ ঘোড়া মানে? বলছে, যদি না মানে আমি প্রকরণ একটা মন্ত্র বলবো, মন্ত্রটা উচ্চারণ করবে, অশ্ব পাতা পাবে। কি মন্ত্র? পালিন বলছি, শোনো শোনো শোনো, অশ্ব গোটা বলি তো বোঠাই, লতার বাঁধন ছিল যদি মা সীতার দোহাই গো।
মায়ের নামটি মায় আমাদের পিতা নাই ধরায় মুনির বরে নিয়েছি জন্ম মোরা দুটি ভাই গো মায়ের নামটি মায় আমাদের পিতা নাই ধরায় মুনির বরে নিয়েছি জন্ম মোরা দুটি ভাই গো এই বলে বাল্মীকি মুনি চলে যাচ্ছে। কুশ বলছে ও দাদু কোথায় যাচ্ছ? বলছে তপস্যা। চিত্রকূট পর্বতে। বলছে তপস্যা করলে কি হয়? বলছে ভগবানকে পাওয়া। বলছে তাই? তাহলে আসার সময় দু ভাইয়ের জন্য দুটো ভগবান নিয়ে আসবে। কুশকে বলছে, কুশ বলছে বাল্মীকি মুনিকে আসার সময় দু ভাইয়ের জন্য দুটো ভগবান আনতে হবে। বাল্মীকি মুনি মনে বলছে দাদু রে ভগবান আনতে হবে না, ভগবান চলে আসবে। তোরা দু ভাই যদি অশ্ব বন্ধন করতে পারিস এক এক ভাই দুটো করে ভগবান পাবে। হ্যাঁ বাবা, এক বিষ্ণু চার অংশে জন্ম নিছে রঘুবংশে। হ্যাঁ অশ্ব যখন বন্ধন করেছে চার ভাই আসবে না? তাই বাল্মীকি মুনি বলে গেছে যদি অশ্ব বন্ধন করতে পারো এক এক ভাই দুটো করে ভগবান পাবে। বাল্মীকি মুনি চলে গেছে। এবার দু ভাই কি করছে? পান নিয়ে খেলা খেলে আমার ভাই দুইজন হেন কালে যজ্ঞের অশ্ব দিল দর্শন রে। আর পান নিয়ে খেলা খেলে আমার ভাই দুইজন হেন কালে যজ্ঞের অশ্ব দিল দর্শন গো। বাবা, এই অশ্ব এসেছে পূর্ব তো দাদা, এই মুনির বক্ষ অলঙ্ঘন হয়। হ্যাঁ দিক দিয়ে নিয়ে যায়। দাদা দেখো গো কাহার যেন যোগের রস দাদা দিক জিনিয়া যায় দাদা দেখো গো কাহার যেন আরে দেখো দেখো, ওরে দেখো দাদা, দেখো না চাহিয়া দাদা, দেখো গো। আর কাহার যেন যজ্ঞের অশ্ব দাদা, জয় যে দিক দিল দাদা, দেখো গো। বাবা, তোমরা গিয়ে কি করছে? অশ্বের বলে দিয়ে হেলকা বলছে দুটি ভাই দাদা, দেখো গো। আর লতার বাঁধন মারে না সবার দূরে চলে যাও দাদা, দেখো গো। বাবা, যতবার লতা মাথা দিয়ে বাঁধার চেষ্টা করছে অশ্ব দূরে চলে যাচ্ছে, অশ্ব লতার বাঁধন মানে না। কুশ বলছে ওই মুনি ঠাকুর যে কথা বলে গিয়েছিল একটুবার বলে দেখি থাকে কিনা। তখন তোমার কি করছে বাবা? অশ্বের বলে দিয়ে লতা বললো দুটি ভাই দাদা, দেখো গো। এই লতার বাঁধন ছাড়ো যদি আমার বাঁশিটার ভাই দাদা, দেখো গো। আর সেই মাত্র দুটি ভাই আমার ওই মায়ের দু ভাই দিল দাদা, দেখো গো।
অশ্ব যাওয়াতে দূরের কথা, অশ্ব নয়ন দিয়ে শিকার কথা বলা মাত্র নয়ন দিয়ে জল পড়ছে। কুশ বলছে, দাদা দেখেছে আমাদের মায়ের নামের এত গুণ, এত গুণ যেই মাতা দেখো গো সারথি কি করেছে? অশ্বের গলে হাত দিয়েছে। এবার সারথি যখন অশ্বের গলে হাত দিয়েছে, অকস্মাৎ একটা বালে সারথির দুটি হাত কেটে দিয়ে চলে গেছে। সারথি একটা হাত নিয়ে দু ভাইয়ের কাছে গিয়ে বলছে, মহারাজ আমরা 3 দিকে জয় করে যখন দক্ষিণে বাল্মীকি ভবনে প্রবেশ করি, ওটা হতে একটু বাল এসে আমার দুটি হাত কেটে নিয়ে চলে গেছে। ভরত শত্রুঘ্ন 2 ভাই যখন ছুটে এসেছে, এসে দেখে পঞ্চম বস্ত্র তুলে বলে, তোমার কানে কাটা কুশ বলেছে, দাদা গো দেখো না অশ্বের ঘরে কি যেন লেখা আছে, একটি বলে পাপ করে আমরা শ্রবণ করি না রে লোভ কুশের লোক। কুশ লোভকে বলতে দাদা আমাদের জন্মের পরে পিতার মুখ দেখিনি, তার মানে আমাদের পিতা নেই। তার যার যে কটা 15টা 20টা যার যে কটা পিতা সব কটা দাদা হয়ে থাকে, ওতে আমাদের যায় আসে না। কারণ আমাদের যখন পিতা নাই, তাহলে যার যে কটা পিতা আছে সব কটা দাদা হোক, ওটা আমাদের বুঝে কোনো যায় আসবে না। তার পরের লাইনে কি লেখা আছে তাই লাভ বলছে, ভাই ওর পরের লাইনে লেখা আছে, সতী মায়ের পুত্র হলে অশ্বতী বা ধীরে, সতীর পুত্র হলে বলে পরাজয় লিখিবে। বলেছে দাদা রামচন্দ্র ওই কথাটা খারাপ লিখেছে। হ্যাঁ, রামচন্দ্র আগের কথাটা যেটা লিখেছিল ওটা ভালো লিখেছিল, কারণ আমাদের পিতা নেই, যার যে কোনো পিতা সব করে কথা, কিন্তু পরের লাইনটা খারাপ লিখেছে। কারণ রামচন্দ্র কি মনে করেছে, তার মাতা একা সতী আর আমাদের মাতা অসতী আর অশ্বতা। ধরো শত্রুঘ্ন এসে বললো আমাদের অশ্বকে বন্ধন করেছে, বলছে আমি তো ভয় করেছি, ছেড়ে দাও, দিতে পারো ভাই, যুদ্ধ করতে হবে। নতুন ওই অশ্বের ভালো যে জয়পত্র লেখা আছে তারা পাশে লিখে দিতে হবে রামচন্দ্রের মাতা অসতী। কোন পুত্র কিষানে বাল যদি ব্যর্থ গেল ভাই মন্ত্র পড়ি অগ্নিবাল ছাড় ততক্ষণ ছাড়ে ততক্ষণ। শত্রুঘ্ন কি করছে? অগ্নিবাণ মেরেছে। যখন অগ্নিবাণ মেরেছে 2 ভাইয়ের চারিপাশে অগ্নি দাও দাও করে চলছে। লোভ বান মারতে গেছে, লোভ বান মারবে। কুশ বলছে, দাদা তুমি না আমি। কুশ বলছে, দাদা তুমি না আমি। কেন জানো? ও যে মণি ঠাকুর বলে গিয়েছিল অশ্ব বন্ধন করতে পারলে 1 ভাই 2 করে ভগবান পাবো। দাদা আমি তো তোমার ছোট, আমার মনে হয় এই 2 এসেছে না 2 ভগবান, এই 2 ভগবানকে আমার সঙ্গে যুদ্ধ করতে দাও। লোভ বলেছে তাই কর। আরে যেই মাত্র অগ্নিবাণ সংগ্রামে ছাড়িল, আর কুশবীর বরুণ বালে তা নিভাইয়া গেল।
রাগু মাগি যাবো আমার মন তো পরে ভগবান আমার সংগ্রাম খাই লয়রে কুশবীর বাবা কাঠে কাঠে পড়ে গেছে কিন্তু বুঝতো হ্যাঁ কাঠে কাঠে কাঠ না হলে কিন্তু ভেঙে যায় শক্ত কাঠে কাঠে ঘষে দেবেন কিন্তু আগুন ধরে উঠবে না বড় শত্রু যে বংশের পুত্র লবকুশ সেই বংশের পুত্র কম আছে নাকি না হ্যাঁ আবার ব্রহ্ম পাহাড়ে কুশবীর আমার ধর্মকে চলিল আর ব্রহ্মরাশি ধনুকে মুখে বসিয়া ছিল বসিয়া ছিল বাল্মীকি মনে কোন খেলায় মুক্ত হয়েছে আমরা তো বুঝতে পারছি না কারণ এই একটা কৃষ্ণ চারি অংশে জন্ম নিছে রঘুবংশে তারা দুই অংশে আছে তপবনে নিহত হয়েছে বাকি আছে দুই অংশ আবার শান্তি কি করেছে সেই ভগ্ন দশা রক্ষা নিয়ে অভিপ্রায় ফিরে গেছে তুমি একাই এসেছো তুমি একাই এসেছো আমার ভাই কিন্তু কোথায় তুমি একাই এলে আমার ভাই ভরসা রামচন্দ্রকে প্রণাম করে ভারতে বলেছে মহারাজ আমরা তিন দিকে জয় করে তখন দক্ষিণে বাল্মীকি তপবনে প্রবেশ করি আর সেই মনে নিহত হয়েছে আমার ভাই দুইজন হনুমানকে দেখেছে প্রভু রামচন্দ্র হনুমানকে দেখেছে যখন হনুমান এসেছে প্রভু রামচন্দ্র বলেছে হনুমান তুমি একটুবার যে যখন আমার অশ্ব কোথায় হনুমান বলেছে আমি তোমার পূর্বে নিষেধ করেছিলাম তুমি একত্র করো না তুমি হনুমানের কথা এই বানার কথা শ্রবণ করনি তোমার অশ্ব কোথায় আমি দেখতে পারবো না লক্ষ্মণ বলছে দাদা আমায় আশীর্বাদ করো আমি যাবো তখন